এলেমের
অধিকারী হওয়া। আল্লাহ তাআলা যদি কাউকে ইলম দান করেন তাহলে সে আল্লাহ প্রদত্ত যে বিরাট বিরাট নিয়ামত আছে তার একটি নিয়ামতের অধিকারী হয়ে গেল। কেউ যদি ইলমের অধিকারী হয়, ইলমের অধিকারী করেছেন নবী রাসূলদেরকে, ইলমের অধিকারী করেছেন সত্যিকার যুগে যুগে যারা সেই নবী রাসূলের উম্মত ছিলেন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যারা ছিলেন তাদেরকে ইলমের অধিকারী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকেও অনেককে আল্লাহ তাআলা গভীর পাণ্ডিত্যের অধিকারী করেছিলেন। তারপর থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহ তাআলা কিছু আলেমদেরকে, সত্যিকার আলেমদেরকে তৈরি করবেন ইলমের অধিকারী করে, যারা হবে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবায়ে সালেহিনগণ ইলমের অধিকারী ছিলেন, যারা দ্বীনের খেদমত করে গিয়েছেন, দ্বীনের প্রচার প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন এবং তাদের অবদান আজ পর্যন্ত যারা সত্যিকার ইলম অর্জনের পথে রয়েছে তারা পূর্বের যে সমস্ত আলেমদের লিখিত কিতাব পাঠ করে তাদের দেখানো পথ অবলম্বন করে বর্তমান যুগেও এই ইলমের অধিকারী হচ্ছে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত এবং আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে তার জন্য মনোনীত করেন তাকেই কেবল দ্বীনের গভীর পাণ্ডিত্য দান করেন। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত সহিহ বুখারীর আল্লাহ রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন, পাণ্ডিত্য দান করেন। সুতরাং এই দ্বীনের জ্ঞান এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে অনুগ্রহ চেয়ে নিতে হয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর কাছ থেকে বিশেষভাবে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয় যাতে করে আল্লাহ তাআলা এই নিয়ামতের অধিকারী করেন। এই নিয়ামতের অধিকারী করার জন্য আল্লাহ তাআলা আরো কিছু পথ বলে দিয়েছেন। ইলম অর্জনের জন্য যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফীহি ইলমান। যে ব্যক্তি ইলম অর্জনের পথে, ইলম অর্জনের জন্য রাস্তায় বের হয়, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী হয়েই কেবল সে জান্নাতে যাওয়ার জন্য যত প্রয়োজনীয় আমল রয়েছে এগুলি তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুতরাং এই ইলম অর্জনের জন্য যারা চেষ্টা করবে, যারা সাধনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামতের অধিকারী করবেন। কিন্তু যাদের কোনো চেষ্টা নাই, সাধনা নাই, আল্লাহ তাআলা এমনিতে ইচ্ছা করলে তারা ইলমের অধিকারী হতে হবে না। এটা হচ্ছে অর্জন। মানুষ যেমন দুনিয়ার জন্য অর্জন করে, অর্থ উপার্জন করে, সম্পদ উপার্জন করে, ঠিক তেমনিভাবে সম্পদের চাইতে, অর্থের চাইতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইলম অর্জন করা। এটা অর্জন করতে হবে। সম্পদ অর্জন করতে যত কঠিন কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ইলম অর্জন করা। এবং এই ইলম আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, শুধুমাত্র যাকে চান, যার কল্যাণ চান, যে ব্যক্তি চেষ্টা করে আল্লাহর কাছে বিশেষভাবে ইলম চেয়ে নিতে পারে, আল্লাহ তাআলা তাদেরকেই কেবল এই ইলমের অধিকারী করেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ইলম অর্জন করেছেন, ইলম দান করেছেন। এ প্রসঙ্গে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা নামলের 15 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান
জ্ঞানের অধিকারী হয়ে তারা আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রদত্ত যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ বলেন কি? তারাও ভয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তারাও ভয়ে বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কেবলমাত্র ওই আল্লাহর জন্য, তিনি ফাদ্দালানা, আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, বহু ঈমানদারদেরকে আর ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন, তার মধ্য থেকে বিশেষভাবে আমাদের দুইজনকে আল্লাহ তাআলা মর্যাদার অধিকারী করেছেন। কি জন্য? ইলম দান করার মাধ্যমে। তাহলে যাকে আল্লাহ তাআলা ইলম দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেন, মর্যাদার অধিকারী হয়। এবং যারা এই মর্যাদার অধিকারী হয়, তাদের বিশেষ একটা কর্তব্য হচ্ছে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, যেমন ভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। তাহলে ইলমটা হচ্ছে একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এরপরে আরেকটি নিয়ামত হচ্ছে সন্তান লাভ করা। সন্তান হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। সন্তান বেশি হলে নিয়ামত বেশি হলো, সন্তান কম হলে নিয়ামত একটু কম হলো। সন্তান না হলে এই নিয়ামতের অধিকারী হওয়া গেল না। কিন্তু আমরা মনে করি সম্পদ বেশি হওয়া মানেই হচ্ছে বিপদ, তখন আর নিয়ামতের কথা আমাদের মনে থাকে না, আমরা তখন এটাকে বিপদ হিসাবে চিহ্নিত করি। আল্লাহ তাআলা যেটা নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছেন, করার ওয়াদা করেছেন, করবেন, এটাকে আমরা বিপদ হিসাবে নিয়েছি। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে বনী ইসরাঈলের খাসলত। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত, এই নিয়ামতের সবচাইতে নাশুকরিয়া আদায় করেছিল এই পৃথিবীতে, তারা ছিল বনী ইসরাঈল। এই বনী ইসরাঈল সম্প্রদায় আল্লাহ প্রদত্ত নিয়ামত অনেক পেয়েছিল, কিন্তু তারা আল্লাহর নাশুকরিয়া আদায় করার কারণে তাদের সর্বশেষ পরিণতি এমন হয়েছিল, এই ইহুদি জাতি তাদের দ্বারা হয়েছে গজবপ্রাপ্ত এবং অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতি, গজবপ্রাপ্ত জাতি এজন্য হয়েছে, এরা হচ্ছে নিয়ামতের নাশুকরিয়া আদায় করে। তাহলে দ্বিতীয় নিয়ামত হচ্ছে সন্তান লাভ করা। সন্তান আল্লাহ তাআলা অনেককে চাইলেও দান করেন না, আবার অনেককে না চাইলেও দান করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। তবে যাকে আল্লাহ তাআলা সন্তান দান করেন, এই সন্তানকে আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত হিসাবে মেনে নিতে হবে। আমরা নিয়ামত বলতে কি বুঝি? টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি আর জমি জায়গা, এই হচ্ছে নিয়ামত। ভালো ভালো খাদ্য খাবার খাওয়া আর বছরের জন্য ভালো ভালো খাদ্য উপার্জন করা, এগুলি নিয়ামত। আর এগুলিও নিয়ামত, তবে এটা হচ্ছে সর্বশেষ স্তরের নিয়ামত। কয়েক ধাপে কি আছে কি? সন্তান একটা নিয়ামত। সন্তানকে সঠিকভাবে প্রথম সন্তানের হক হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত হিসাবে এটাকে গ্রহণ করে নেওয়া। দ্বিতীয়ত, এই সন্তানের যথাযথ অধিকারগুলি, হকগুলি আদায় করে তাকে সঠিকভাবে গড়ে তোলা। এভাবেই তার দায়িত্ব পালন করে সঠিকভাবে যথাযথভাবে এই সন্তানকে যদি সুসন্তান রূপে গড়ে তুলতে পারি, তাহলে এই সন্তান সম্পদে পরিণত হবে এবং দুনিয়াবি এই যে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এগুলির তুলনায় এই সন্তানই হবে অনেক উত্তম সম্পদে পরিণত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করেন। আও ইউযাব্বিজু
বন্ধা করে রাখেন, তাদের কোনো সন্তানের অধিকারী করা হয় না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। তবে আমাদের কিছু পাপের কারণে, কিছু খাসপাতের কারণে অনেকেই সন্তান থেকে বঞ্চিত হয়। যেমন নতুন বিয়ে করে অনেকে চিন্তা করে এখনই সন্তান নেব, সন্তান বন্ধ করে রাখবে। সন্তান বন্ধ করে রাখার কারণে 5 বছর, 2 বছর, 3 বছর পরে যে তাদের পরিকল্পনা, পরিবার মানে পরিকল্পিত পরিবার গঠন করার জন্য আগেই পরিকল্পনা গ্রহণ করে যে আরো 3 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে সন্তান নেব, এখনই সন্তান নেব, খাওয়াবো কি? আমরা নিজেরাই তো চলতে পারি না। তাও বলি না, খাওয়ানোর মালিক কি ওই স্বামী স্ত্রী নাকি? খাওয়ানোর মালিক কি আমরা? তাও বলি না। তো এই পরিবার, পরিকল্পিত পরিবার গঠন করতে যে 3 বছর পরে যে যখন সন্তান নিতে চায়, সন্তানের সেই পথ আল্লাহ তাআলা গজব হিসাবে বন্ধ করে দেন। এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় আমাদের জানা মতে রয়েছে, যারা প্রথম অবস্থায় বন্ধ রেখেছিল, পরবর্তীতে চেষ্টা করে আর সন্তান হয়নি। এখন 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। এখন সন্তান, একটা সন্তান পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সন্তান হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ তাআলা যে বিবাহের বন্ধনের ব্যবস্থা করেছেন, এই বিবাহের একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে সন্তান তালাশ করার উদ্দেশ্যে বিয়ে করা। কিন্তু আমরা অনেকেই রয়েছি সন্তান তালাশ উদ্দেশ্য থাকে না, বরং নিজের খাহেসাতকে পূরণ করার জন্য বিয়ে করে। বিবাহের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্ম বৃদ্ধি করা, সন্তান লাভ করা, সন্তান তালাশ করা এবং মুসলিমদের সংখ্যা বৃদ্ধি করা, উম্মতে মুহাম্মাদীর সংখ্যা বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যাতে এই উম্মতদের সংখ্যাধিক্য দেখে গৌরব করতে পারেন, গর্ব করতে পারেন, তার একটা ব্যবস্থা করে দেওয়া। এই জন্য সন্তানের বিবাহের সাথে সাথে সন্তান তালাশ করা, এটা একটা বিধান। যাই হোক, এই সন্তানকে আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারলেই আমরা সেই সন্তানকে সুশিক্ষা, সুসন্তান রূপে গড়ে তোলার জন্য চেষ্টা করব। কিন্তু সন্তানকে যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে না করি, তাহলে এই সন্তানকে আমরা দুনিয়াবি অর্জনের জন্যই, যারা তাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে, এলেম শিক্ষা দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধান শিক্ষা দিয়ে বড় করে তোলে, এরা এই সন্তানকে নিয়ামত হিসাবে গ্রহণ করেছে আশা করা যায়। কিন্তু যারা শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা দিয়ে দুনিয়া অর্জনের জন্য সন্তানকে গড়ে তুলছে, উদ্দেশ্য কি? সন্তানকে লেখাপড়া শিখিয়ে ভালো একজন চাকরিজীবী করে গড়ে তোলা, তাকে একটা ভালো চাকরি ধরিয়ে দেওয়া, এই যদি উদ্দেশ্য থাকে, অর্থাৎ শুধু দুনিয়াবি উদ্দেশ্যে হয়, তাহলে এই সন্তানের মাধ্যমে প্রকৃত কল্যাণের আশা করা যায় না এবং এই সন্তান আল্লাহ প্রদত্ত নিয়ামত হতে পারে না। তাহলে 2 নম্বর হচ্ছে, এর পরবর্তী যা হচ্ছে সন্তানাদি এর অধিকারী হওয়া। এটা হচ্ছে সন্তানাদি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা। এবং এই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রথম কন্যা সন্তানের কথা, তারপরে পুত্র সন্তানের কথা। তাহলে কন্যা সন্তান বেশি নিয়ামত আশা করা যায়, এই আয়াতের মাধ্যমে বোঝা যায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন। আগে কন্যা সন্তানের কথা বলা হয়েছে, অর্থাৎ কন্যা সন্তানই বড় নিয়ামতের মাধ্যম। সুবহানাল্লাহ। যদিও আমাদের সমাজে বহু মানুষ রয়েছে প্রথমে চায় পুত্র সন্তান, কিন্তু কন্যা সন্তানের মধ্যে নিয়ামত বেশি। সুবহানাল্লাহ। এর পরবর্তী নিয়ামত হচ্ছে এই যে বিশাল সৃষ্টি জগৎ, এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। এবং এই সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন, মানুষের জন্য উপযোগী করে, মানুষের জন্য যেমন প্রয়োজন ঠিক সেভাবে পুরা পৃথিবী তথা মহাবিশ্বকে সাজিয়েছেন শুধুমাত্র এই মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এগুলি এমনি সৃষ্টি
করেন না, এগুলি আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। এবং এই আসমানের সাথে, এই সৃষ্টি জগতের সাথে বহু কিছু জড়িত রয়েছে এবং বহু কল্যাণ, বহু নিয়ামত জড়িত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াত থেকে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই আল্লাহ যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এই আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এরপরে এই বৃষ্টির মাধ্যমে এই জমিন থেকে তোমাদের রিজিক স্বরূপ তিনি ফল ফসলাদি এগুলি উৎপন্ন করেন। ওয়াসাফারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, এরপরে সমুদ্রের উপরে, সাগরের উপরে চলাচলের জন্য যে নৌযানগুলি রয়েছে, নৌকা, জাহাজ, স্টিমার, বিভিন্ন ধরনের যানবাহন সাগরের উপরে চলে। গভীর সমুদ্রের মাঝখানে যখন চলে যায়, কোন দিকে যাবে, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, উত্তর, দক্ষিণ কিছুই বোঝা যায় না। রাতের অন্ধকারে কিছুই বোঝা যায়, তারপরেও চলতে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাফারা লাকুমুল ফুলকা, এই যে নৌযানগুলি রয়েছে এগুলি আমি তোমাদের জন্য অধীন করে দিয়েছি, তোমাদের কল্যাণে নিয়োজিত করেছি। লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, এইগুলি আসলে যে তোমরা চালাও, এগুলি তোমরা চালাইলে কি হবে, মূলত এইগুলির দিক হিসাবে দিক নির্ণয় করেন বা এদেরকে পরিচালিত করেন আল্লাহ তাআলা নিজেই। তার নির্দেশে এই সাগরের বুকে এগুলি চলাচল করে। ওয়াসাফারা লাকুমুল আনহার, আল্লাহ তাআলা যত নদী নালা তোমরা দেখতেছো সাগরের চাইতে আর একটু ছোট হচ্ছে নদী, এই নদীগুলিও তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। ওয়াসাফারা লাকুমুশ শামসা ওয়াল কামার ওয়াশ-শামসা ওয়াল কামার, এই যে সূর্য, এই সূর্য তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, কল্যাণে তৈরি করেছেন। এই চন্দ্র তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। ওয়াল কামারা দাইমিন, এই সমস্ত সৃষ্টি এইগুলি প্রত্যেকেই আল্লাহর নির্দেশ পালনে, নির্দেশেই তারা চলছে, এরা আল্লাহর নির্দেশের অনুসারী। ওয়াসাখখারাত লাকুমুল লাইলা ওয়ান নাহার, এরপরে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই যে রাত এবং দিন এগুলিও তোমাদের কল্যাণে তৈরি করেছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, এরপরে আল্লাহ তাআলার কাছে তোমরা যা চাও, আরো যা কিছু প্রয়োজন এগুলি তোমরা আল্লাহর কাছে চাও, সেই চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আতাকুম মিন কুল্লি, সব কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেন। মা সাআলতুম, যা কিছু তার কাছে তোমরা চাও না কেন। এভাবেই আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের বর্ণনা দিয়ে বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এভাবে যদি একটা একটা করে বলা হয় আল্লাহর কত নিয়ামত আছে, তাহলে এই নিয়ামতগুলি কখনো তোমরা গুণে শেষ করতে পারবে না। লা ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলি যদি তোমরা গণনা করা শুরু করে দাও, লা তুহসুহা, কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ হচ্ছে বড় জালেম এবং আল্লাহ তাআলাকে অস্বীকারী, কাফের। কারণ এতগুলি নিয়ামতের অধিকারী হওয়ার পরেও মানুষ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলার এই যে সৃষ্টি
সৃষ্টি জগতের মধ্যে যা কিছু তিনি সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র আমরা যা কিছু দেখতে পাই এগুলি আমাদের কল্যাণের জন্য। কিভাবে? সূর্যটাকে আল্লাহ তাআলা যে জায়গায় স্থাপন করেছেন, বৈজ্ঞানিকরা সূর্য চন্দ্র নিয়ে গবেষণা করে দেখেছেন এই সূর্য যে জায়গায় স্থাপন করা হয়েছে, চন্দ্র, তারকা, এই যে মহাকাশে যা কিছু আমরা দেখতে পাই এই সব কিছু শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ তাআলা বলেন মানুষকে একটু দেখে না, লক্ষ্য করে না যে কিভাবে আসমানকে আমি শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছি, কিভাবে এই উঁচু জায়গায় আসমানকে স্থাপন করেছে, আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি রয়েছে এগুলো শূন্যের উপরে কিভাবে রেখে দিয়েছে, এগুলি কি মানুষ কি একটু দেখে না, ভাবে না এগুলো নিয়ে? সূর্য, চন্দ্র, নক্ষত্র সহ সকল সৃষ্টি শূন্যের উপরে শুধু রেখে দেওয়া হয়েছে। এর কোনো খুঁটি নাই, এর কোনো নিচে কোনো কিছুই নাই, শূন্যের উপরে রেখে দেওয়া হয়েছে। বৈজ্ঞানিকরা বলছেন এই সূর্য যদি সামান্য একটু নিচে চলে আসতো তাহলে মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার যদি এই সূর্য সামান্য একটু উপরে উঠে যেত তাহলে সমস্ত পৃথিবী বরফে পরিণত হয়ে যেত। আবার এই যে চন্দ্র যেখানে স্থাপন করা আছে, এই চন্দ্র যেখানে স্থাপন করা তার থেকে যদি একটু নিচে নেমে আসতো তাহলে এই পৃথিবীটা পানির নিচে চলে যেত, প্লাবিত হয়ে যেত, মানুষ পানিতে হাবুডুবু খেত। আবার এই চন্দ্রটা যদি একটু উপরে উঠে যেত তাহলে পুরা পৃথিবী মরুভূমি হয়ে যেত, এখানে আর কিছু জন্মাতো না, কোনো ফসল ফলাতে হতো না, কোনো গাছপালা হতো না, বসবাসের উপযোগী হয়ে যেত, কোনো মানুষ আর কোনো প্রাণী আর বসবাস করতে পারত না। তাহলে এগুলি যেভাবে যেখানে সেট করা দরকার ঠিক সেভাবেই সেট করেছেন। এইগুলি তৈরি করার পরে আল্লাহ তাআলা বলছেন এভাবে তুমি যদি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলি একটা একটা করে দেখো এবং গণনা করা শুরু করো, কখনো আল্লাহর এই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দান করেছেন, তার চাইতে অনেক অনেক গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন। এই নিয়ামতগুলির কিছু কিছু বর্ণনা আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বর্ণনা করে পুরা সূরাটাকেই সাজিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আর-রহমান, এই রহমানের ভিতরে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি কিছু কিছু তুলে ধরেছেন, কিছু দুনিয়াবী নিয়ামত, কিছু পরকালীন জান্নাতি নিয়ামত। এই নিয়ামতগুলি একটা, দুইটা, তিনটা, পাঁচটা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? কাফেরদেরকে লক্ষ্য করে বলছে তোমরা আল্লাহ তাআলার এত নিয়ামত সচক্ষে দেখতেছো, দেখার পরেও আল্লাহ তাআলার এই নিয়ামতগুলিকে তোমরা অস্বীকার করতে চাও। হে দিন মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এভাবে আর কত নিয়ামত তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার এই নিয়ামতগুলিকে শুধু অস্বীকার করেই যাবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর-রহমান নাযিলের পরে যখন সাহাবীদের সামনে এই সূরাটি পাঠ করতেছেন, পাঠ করার পরে পরে যখনই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াত আসছে, সাহাবীরা সব চুপ করে আছে। আল্লাহ নবী বললেন যে হে সাহাবীরা, তোমরা দেখি সব চুপ করে আছো, কিছুই বলছো না। আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তোমাদের চাইতে জিনেরা অনেক সুন্দরভাবে এই সূরা, আমি যখন তাদের সামনে পাঠ করেছি তারা সুন্দরভাবে এই সূরাটি শ্রবণ করেছে। যখনই তাদের সামনে এই সূরাটি পাঠ করেছি, যখনই এই বিবরণ এসেছে, জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামতের বিবরণ,
দুনিয়াবি নিয়ামতের বিবরণ, এই বিবরণ দেওয়ার পরেই যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত যখন আসলো জিনেরা সাথে সাথে বলল লা বিশাইইন মিন নিয়ামিকা রাব্বানা তুকাযযিবু ফালাকাল হামদ, লা বিশাইইন মিন নিয়ামিকা, হে আল্লাহ আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা বিশাইইন মিন নিয়ামিকা রব্বানা নুকাযযিবু, হে আমাদের প্রতিপালক তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। ফালাকাল হামদ, বরং সুতরাং তোমার জন্যই সকল প্রশংসা শুকরিয়া। তুমি যে এত নিয়ামতের অধিকারী করেছো, এই নিয়ামতের জন্য আমরা তোমার শুকরিয়া আদায় করছি। সুবহান। তাহলে জিনেরা এই দোয়া পাঠ করলো আর সাহাবীরা এই দোয়া কিছুই বললেন না। তখন আল্লাহ নবী শিক্ষা দিলেন যে তোমরা এই দোয়া পড়ো যে আমরা আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, আর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। ফালাকাল হামদ, হে আল্লাহ তোমার জন্যই সকল প্রশংসা। সুবহান। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত, অগণিত নিয়ামত এই সৃষ্টি জগতের মধ্যে বিরাজমান। এই নিয়ামতগুলির মধ্যে একটা অংশ মাত্র হচ্ছে খাদ্য খাবার, ধন সম্পদ এই নিয়ামতের কিছু অংশ মাত্র। যে খাদ্য খাবার এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এই সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি দান করে। তারপরে এই সৃষ্টি জগতের মধ্যে আছে পানি, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। পানি সংকটে মানুষ যখন ভোগে তখন বোঝে পানির কত মূল্য। এই যে বাতাস যখন না থাকে তখন মানুষ বোঝে বাতাসের কত কদর। এই অক্সিজেন শূন্য যখন হয়ে যায়, একজন মানুষের যখন অসুস্থ হয়ে যায়, অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, তখন বোঝে অক্সিজেনের কত মূল্য। একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য যখন অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, একদিনেই হাজার হাজার টাকা অক্সিজেনের বিল হয়ে যায়। আমরা 70 বছর, 80 বছর, 90 বছর পর্যন্ত আল্লাহর এই জমিনে বেঁচে আছি আল্লাহ দেওয়া অক্সিজেনের মাধ্যমে। বিদ্যুৎ বিলের মতো যদি অক্সিজেন বিল দিতে হতো, বিদ্যুৎ বিলের মতো যদি আমাদের এই বাতাসের বিল দিতে হতো, পানির বিল দিতে হতো, আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলির বিল দিতে হতো, তাহলে আমাদের জন্য দুনিয়াতে বেঁচে থাকা কি সহজ হতো? অনেক কঠিন হয়ে যেত। এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। সহজগুলি যেগুলি অর্জন করা আমাদের জন্য সহজ, সেইগুলি আমরা টাকার মাধ্যমে পাই। আর যেগুলি অনেক কঠিন, এইগুলি আল্লাহ এমনিতেই দিয়েছেন আমাদের। সুবহান। এই সৃষ্টি জগতের এই নিয়ামতগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত, এইগুলি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই যে বৃষ্টির মাধ্যমে খাদ্য দান করেন, এই খাদ্যের ব্যাপারে বলছেন খাদ্য তোমাদের সামনে হাজির হলেই খেতে পারবে না, কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি যদি তোমরা মেনে নিতে পারো তাহলে তোমরা নিয়ামতের শুকর আদায়কারী হবে। আর এই শর্তগুলি যদি না মানো তাহলে তোমরা এই নিয়ামতের নাশুকরিয়া আদায়কারী হবে। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমাদের যে খাদ্য খাবার দেওয়া হয়েছে এগুলি থেকে যেগুলি পবিত্র এবং যেগুলি বৈধ খাবার, দুইটা শর্ত করেছেন, পবিত্র খাবার এবং বৈধ খাবার। হালালান বৈধ, হালাল, তাইয়্যিবান এবং পবিত্র, দুইটা শর্ত সাপেক্ষে। ফাকুলু তোমরা খাও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন, হালালান তাইয়্যিবা, হালাল খাবার এবং পবিত্র খাবার খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং এই খাদ্য এইভাবে ভক্ষণ করার মাধ্যমে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করতে চাও তাহলে এই খাবারের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
পরিবারগণ তোমরা খাও, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার মধ্য থেকে তয়্যিবাত পবিত্র রিজিকগুলি ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, কেবলমাত্র তোমরা যদি তার ইবাদত করতে চাও, তার দাসত্ব করতে চাও, তাহলে আল্লাহ তাআলা প্রদত্ত এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করো। এভাবেই আল্লাহ তাআলার এই নিয়ামতগুলির শুকরিয়া আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য ফরজ বিধান, যে অবশ্যই আমরা যেন তার নিয়ামতগুলির শুকরিয়া আদায় করি। কিন্তু যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তারাই কেবল আল্লাহর অকৃতজ্ঞ, আল্লাহর এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন সূরা নাহলের ভিতরে, ইয়ারকুনা নি'মাতাল্লাহ, এই নাশুকরি বান্দা যারা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, এরাও আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলি সম্পর্কে খুব ভালো জানে। সুম্মা ইউনকিরুন, কিন্তু তারপরে তারা অস্বীকার করে, এগুলি অস্বীকার করে। অর্থাৎ এগুলির শুকরিয়া যারা আদায় করে না, তারাই এগুলির অস্বীকারী। ওয়া আকতারুহুমুল কাফিরুন, যারাই আল্লাহ তাআলা এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করে না, এদের মধ্যে অধিকাংশ লোক তারা হচ্ছে কাফের। তারা কুফরি করার কারণে তারা কাফের হয়ে গিয়েছে, এই জন্য তারা আল্লাহর এই নিয়ামতগুলি অস্বীকার করে। ইন্নাল্লাহা, সূরা বাকারার 243 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে বিশেষ অনুগ্রহ দান করেছেন, এই সকল নিয়ামতের অধিকারী করেছেন। ওয়ালাকিন্না আকতারুন নাস লা ইয়াশকুরুন, কিন্তু এই জমিনের অধিকাংশ মানুষেরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, বরং তারা দুনিয়ার জন্য ব্যস্ত। বহু মানুষ রয়েছে আল্লাহকে একেবারে পুরা ভুলেই গিয়েছে, আল্লাহর বিধানই মানে না, আল্লাহর দ্বীনই মানে না, সম্পূর্ণ ভিন্ন দিন তারা মেনে চলছে। আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে যাচ্ছে, অন্যের উপাসনা, অন্যের দাসত্ব গোলামি করছে। যদিও সবার উদ্দেশ্য হচ্ছে কি? সবারই উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে ভালোভাবে চলা, রিজিক অন্বেষণ করা, তারপরে দুনিয়াতে ধন সম্পদ অর্জন করা, এগুলি সবারই উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছেও অনেকে চাচ্ছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের ভিতরে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের দাসত্ব গোলামি করে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, এই সকল ইবাদতের বস্তু যারা তাদেরকে ইবাদত করা হয়, যে সকল পীরদের অথবা মূর্তি অথবা মাজারের ইবাদত করা হয়, এরা লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের রিজিকের মালিক নয়, এরা কখনো তোমাদের রিজিক দিতে পারে না। রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আবতাগু ইনদাল্লাহির রিজকা, সুতরাং তোমরা ওই আল্লাহর কাছে রিজিক তালাশ করো। দুনিয়ার কোনো মানুষের কাছে বা দুনিয়ার কোনো ক্ষমতার কাছে রিজিক তালাশ করলে পাওয়া যায় না। রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, সেই আল্লাহর কাছে রিজিক চাও। ওয়াবুদু, এবং কেবলমাত্র তার দাসত্ব গোলামি করো। ওয়াশকুরু লাহু, এবং সেই আল্লাহর শুকরিয়া আদায় করো, সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইহি তুরজাউন, এই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যাওয়ার জন্য তোমরা আল্লাহর দাসত্ব গোলামি করবে। তাহলে এভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নির্দেশ দান করেছেন। আসুন আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আর আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন বিবাদরিন, মুসলমানদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আদিল্লাহ, যে সময় তোমরা ছিলে একেবারে হীন অবস্থা, তোমাদের কিছুই ছিল না।
ফাত্তাকুল্লাহ। যে সময় মুসলমানদের কিছুই ছিল না, শক্তি ছিল না, শারীরিক শক্তিতে দুর্বল ছিল, অস্ত্রের শক্তি ছিল না, সংখ্যার শক্তি ছিল না, কোনো শক্তি যখন মুসলমানদের ছিল না, প্রথম যে ময়দানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, মুসলমানদের তুলনায় কাফেরদের সংখ্যা, কাফেরদের শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি, তারপরে অস্ত্রের শক্তি ছিল অনেক বেশি। তারপরেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। কি জন্য সাহায্য করেছেন? আল্লাহকে ভয় করার কারণে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করার কারণে, সত্যিকার ঈমান আনার কারণে, ঈমানদার হওয়ার কারণে। একথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে আমরা কি বুঝি? আমরা মানুষের ভয় করি মানে কি? মানুষ আমার ক্ষতি করবে। আমরা বাঘকে ভয় পাই, বাঘ আমাদের ক্ষতি করতে পারে। আমরা সাপকে ভয় পাই, সাপ আমাদের ক্ষতি করতে পারে। আমরা একজন নেতাকে ভয় পাই, যদি তার হুকুম মেনে না চলে সে আমাকে ক্ষতি করবে। পুলিশকে ভয় পাই, পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারে। আল্লাহকে ভয় পাই, আল্লাহ কি আমাদেরকে ক্ষতি করবেন এই জন্য ভয় পাই নাকি? দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন না করলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, এই ভয় করা। আর একটা হচ্ছে আল্লাহকে ভয় করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। আল্লাহ তাআলার নির্দেশ পালন করলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এখানে দুইটা উদ্দেশ্যকে সামনে নিতে হবে। শুধু আল্লাহকে ভয় বলতে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলবে এই ভয় না, বরং আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন যদি তার নির্দেশ পালন করি। ফাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে হবে আল্লাহ তা প্রদত্ত এই নিয়ামতগুলির শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নির্দেশ পালন করে এরাই হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়কারী। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে আশা করা যায় যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ভয় করা, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশকে নির্দ্বিধায় পালন করে নেওয়া এবং আল্লাহ তাআলার প্রদত্ত নিষিদ্ধাবলী বিষয় থেকে বিরত থাকা। এভাবেই যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়াশীল হয় তাহলে লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আশা করা যায় তোমরা শুকরগুজারি বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে শুকরিয়া আদায়ের অনেকগুলি মাধ্যম আছে যেগুলি আমরা হাদিস থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দলিল পাই, যে শুকরিয়াগুলি আদায় করেছেন বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূল সহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে শুকরিয়া আদায় করা। যেমন সন্তান একটা আল্লাহর প্রদত্ত নিয়ামত, এই নিয়ামতের অধিকারী হয়ে আর ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহ তাআলা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল এবং ইসহাককে লাভ করলেন, সন্তান লাভ করলেন, সন্তান লাভ করার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি আমাকে ওয়াহাবানি, আমাকে দান করেছেন, মিনাল কিবারে, বার্ধক্য বয়সে একবারে বুড়া হয়ে গেছে, যে সময় সন্তান সন্তান লাভের কথা নয় এরকম বয়সে আল্লাহ তাআলা ইসমাঈলকে এবং ইসহাককে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন যে আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, কেবলমাত্র প্রশংসা ওই আল্লাহর জন্য করছি যিনি আমাকে বার্ধক্যে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের অধিকারী হয়ে শুকরিয়া আদায়, তার মধ্যে সন্তান লাভ করে শুকরিয়া আদায় করা, যে কোনো ভালো কাজে শুকরিয়া আদায় করা, যে কোনো সুসংবাদে শুকরিয়া আদায় করা, যে কোনো ভালো ফলাফল পেয়ে শুকরিয়া আদায় করা, কি বলা?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক রব। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি জগৎ সমূহের রব, অথবা সংক্ষেপে আলহামদুলিল্লাহ। প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আবার প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, উভয় অর্থই এখানে প্রয়োজ্য। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আবার প্রশংসার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। দুনিয়াতে বিভিন্ন বিষয়ে আমরা প্রশংসা করি, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে যেন আমাদের এই প্রশংসার সাথে মূল প্রশংসা হয় আল্লাহর প্রশংসা। আমরা কোন সুন্দর জিনিসের প্রশংসা করি, এই জিনিসটা খুব সুন্দর বলে প্রশংসা করি, খাদ্যের প্রশংসা করি, খাদ্যটা তো খুব সুন্দর হয়েছে। পোশাকের প্রশংসা করি, পোশাকটা খুব সুন্দর হয়েছে। এভাবে ডাইরেক্ট প্রশংসা করি। ডাইরেক্ট প্রশংসা করলে কি হয়? ওই জিনিসের প্রশংসা করা হয়, পোশাকের প্রশংসা করা হয়, খাদ্যের প্রশংসা করা হয়, আবার সৌন্দর্যের প্রশংসা করা হয়। এভাবে বিভিন্ন জিনিসের প্রশংসা করা হয়, কিন্তু আল্লাহর প্রশংসা করা হয়। কিন্তু আমরা যদি একটু ঘুরিয়ে বলি মাশাআল্লাহ, পোশাকটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আজকের খাদ্যটা খুব চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার কণ্ঠটা সুন্দর করেছেন, তোমার কণ্ঠটা খুবই সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহ খুব সুন্দর চেহারায় সৃষ্টি করেছেন, তোমার চেহারাটা খুব সুন্দর। তাহলে প্রশংসা হলো কার? আল্লাহ। আবার যদি মাশাআল্লাহ না বলেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে সুন্দর জিনিসের উপরে নজর লাগতে পারে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সন্তানকে দেখেছেন, একটা সুন্দর বাচ্চাকে দেখেছেন, মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, তাহলে তার নজর লাগতে পারে। এই নজর লাগার কারণে তার ক্ষতি, এমনকি সর্বশেষ মৃত্যু হতে পারে। এই জন্য অবশ্যই সৌন্দর্যের প্রশংসা করার ক্ষেত্রে প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা। সকল ক্ষেত্রে আল্লাহর প্রশংসাকে অবশ্যই সামনে রাখতে হবে, এবং আর সত্যিকার অর্থে আল্লাহর প্রশংসা এই জন্য করতে হবে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই এটা এত সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে। আবার বিপদগ্রস্ত হইলে আল্লাহর উপরে সুপারিশ করতে হবে। যদি বলা হয় ডাক্তার খুব ভালো, তাই রোগীটা বেঁচে গেছে, তাহলে কি হবে? আল্লাহকে অস্বীকার করা হবে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হবে। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, ড্রাইভার ভালো তাই অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেছি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলার ওসিলায় আল্লাহ তাআলা মানে আমাদেরকে তিনি তৌফিক দিয়েছেন, একটা ভালো ড্রাইভার আমাদের জন্য নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছেন বিধায় তার সাহায্যে এই ড্রাইভারের ওসিলায় আমরা বেঁচে গেছি। আল্লাহ প্রদত্ত সাহায্যে এই মাঝির ওসিলায় আমরা বেঁচে গেছি। আল্লাহ প্রদত্ত সাহায্যে এই ভালো ডাক্তারের ওসিলায় আমার রোগীটা বেঁচে গেছে। অর্থাৎ মূল ক্ষমতার মালিক কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে। সকল ক্ষেত্রে প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আবার কোনো জিনিস সরাসরি যদি প্রশংসা করা হয় তাহলে সেটা নজর লাগতে পারে। এমনকি আমাকে যদি সরাসরি বলা হয় তোমার কণ্ঠটা খুব সুন্দর, তাহলে আমার নজর লাগতে পারে। যদি এখানে প্রশংসা না করা হয়, মাশাআল্লাহ না বলা হয়, হুজুর আপনার ওয়াজটা খুব সুন্দর হয়েছে, তাও নজর লাগতে পারে। অর্থাৎ আমার ক্ষতি হতে পারে। যে কোনো ব্যক্তিকে যে কোনো বিষয়ে তার সামনে প্রশংসা করতে গেলে অবশ্যই আপনাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই হবে, না হলে তার ক্ষতি হতে পারে, তার নজর লাগতে পারে। কিন্তু সবাই তো আপনার সামনে প্রশংসা করে না, প্রশংসা করে কিন্তু মাশাআল্লাহ বলে না, সবাই আলহামদুলিল্লাহ বলেন না, সবাই আল্লাহর উপরে সুবর্দ করেন না। এখন করণীয় কি? এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা দোয়া শিক্ষা দিয়েছেন।
এই দোয়াটা যদি কেউ পাঠ করেন তাহলে আশা করা যায় এই বদ নজর থেকে অথবা এই নজর লাগা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি বিপদগ্রস্ত, সেটা হচ্ছে আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কেউ যদি আপনার সামনে প্রশংসা করে, একটা হচ্ছে মিথ্যা প্রশংসা, অযথা আপনার প্রশংসা করছে এজন্য যে আপনি যেন তার প্রতি সন্তুষ্ট হন, এরকম প্রশংসা কেউ যদি করে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করতে বলা হয়েছে। কিন্তু আপনার মধ্যে সেই গুণটা আছে অথবা কিছুটা আছে, এরকম প্রশংসা সে আপনাকে করছে যে হুজুর আজকের আপনার খুতবাটা ভালো হয়েছে, হুজুর আপনার আযানটা খুব ভালো হয়েছে, আপনার কণ্ঠটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে না, ডাইরেক্ট বলছে ভালো, আপনার পোশাকটা খুব সুন্দর মানিয়েছে কিন্তু মাশাআল্লাহ বললো না, আপনার চেহারাটা সুন্দর কিন্তু মাশাআল্লাহ বললো না, আলহামদুলিল্লাহ বললো না, এরকম ডাইরেক্ট প্রশংসা আপনার সামনে করছে, আমার সামনে করছে, তাহলে কি বলতে হবে? এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমাকে যা বলছে, যা বলে প্রশংসা করছে এর জন্য তুমি আমাকে পাকড়াও করো না। ওয়াগফিরলি মা লা ইয়াকুলুন, এবং সে আমার সম্পর্কে যা বলছে এই জন্য আমার ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো নজর লেগে থাকে, কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তার থেকে তুমি আমাকে মাফ করে দাও। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। হে আল্লাহ, এই ব্যক্তি আমার সম্পর্কে যা ধারণা রাখে, যা বোঝে, সে আমার সম্পর্কে যা বলতে চায়, সে আমার সম্পর্কে যতটুকু জানে তার চাইতে উত্তম হওয়ার, তার চাইতে আরো ভালো হওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে অন্য কেউ যদি আপনার প্রশংসা করে তাহলে তার মাধ্যমে আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি কোনো বিপদগ্রস্ত লোককে আপনি সামনে দেখেন তাহলে যদি আপনি একটা দোয়া পাঠ করেন তাহলে তার থেকে কি লাভ পাওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত, তিরমিজির 3432 নম্বর হাদিস। যদি কোনো বিপদগ্রস্ত লোক, যত বড় বিপদগ্রস্ত লোক হোক, এই বিপদগ্রস্ত লোককে আপনি দেখে এই দোয়াটা পাঠ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সুস্থ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, এই লোকটাকে আল্লাহ তাআলা যে বিপদ দিয়ে, যে রোগ দিয়ে পরীক্ষা করতেছেন তার থেকে কি আমাকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এবং আল্লাহ তাআলা এভাবে আমাকে এই পৃথিবীতে যাদেরকে সম্মানিত করেছেন তাদের বহুজনের মধ্য থেকে আমাকে সম্মানিত করেছেন, আমাকে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী বলছেন লাম ইউসিবহু যালিক, এই রোগ এই ব্যক্তির হবে না। সুবহানাল্লাহ। কোন ক্যান্সারের রোগী কেউ দেখে আপনি এই দোয়াটা পাঠ করলেন, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে এই দোয়া যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে দিবেন। এভাবে যত বড় বড় রোগ আছে, রোগীদের কাছে বেশি বেশি যাওয়া দরকার, তাদেরকে দেখে তাদের জন্য দোয়া করা দরকার এবং নিজের জন্য দোয়া করা দরকার যে আল্লাহ যেন ওই রোগটা আমাকে না দেন, এবং বর্তমানে আমাকে যে রোগ থেকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহর শুকরিয়ার মাধ্যমে, এই দোয়া পাঠের মাধ্যমে আমরা যে কোনো রোগের জন্য যদি দোয়া পাঠ করি তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলায় আমাদেরকে ওই রোগ থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। এভাবে আরো কিছু বিষয় আছে, তো যাই হোক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি তৌফিক হয় তাহলে পরবর্তী আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার প্রদত্ত এই নিয়ামতগুলির যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সত্যিকার তার বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে সত্যিকার অর্থে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।